আজকে দেখাচ্ছি এই বর্ষায় দুর্দান্ত স্বাদের একটা চিকেন রান্না। তো দুর্দান্ত স্বাদে কেন বলছি, তো আপনারা তো পেঁপে দিয়ে অনেক সময় মাংস রান্না করে খান, অন্যান্য সবজি দিয়েও খান, কিংবা স্টুতেও অনেক রকম সবজি ব্যবহার করেন। তো আজকে আমি ঘট কচু, যে কচু আগের দিনে রান্না করা দেখিয়েছিলাম, সেই কচুটাকে দিয়ে আমি মাংস দিয়ে রান্না করেছি, যেটা খেতে হয়েছিল একদম ফাটাফাটি। আপনারা চাইলে এরকম করে বানাতে পারেন। তো মান কচু নয়, কিন্তু গলা লেগে যেতে পারে অনেক সময়, ঘট কচু, যেটা গলা লাগবে না। এই কচু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি চিকেন, বেশ খানিকটা চিকেন ছোটো ছোটো করে সেটা কেটেছি, খুব বড় বড় পিস নয়, ওই যে পকোড়ার পিসগুলো হয়, তো সেই রকমই করে কাটা। তো কড়াই, চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো কড়াই সর্ষের তেল দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম, দিয়ে সেটাকে আমি আর ক্লিপ নিতে ভুলে গেছি, বললাম যে এবার যে ঘটকচুটা সেটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে পারলে আলু আপনারা চাইলে দিতে পারেন, কিংবা শুধু কচু দিয়েও রান্না করতে পারেন চিকেনটা। তো চিকেন রেসিপি তো অনেক রকম, অনেক ধরনের আপনারা খেয়েছেন। এরকম নতুনত্ব রেসিপি কি কখনো খেয়েছেন? আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো হলুদ দিয়ে আর নুন দিয়ে কচুটার আলুটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই যে কচুটা ভাজার কারণে যদি র্যাফাইডসগুলো ভালো করে গলে যায়, আর তার ফলে কি কচুগুলো কিন্তু খুবই সুন্দরভাবে গলে যাবে, আর গলে মাখা মাখা একটা বেশ তরকারির মধ্যে হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে এই কচুগুলো। আমি কথা দিলাম, চিকেন ফেলে এই কচু আর আলু দিয়েই আপনারা ভাত খাবেন। তো ভাত কেন, শুধু রুটি লুচি সবের সাথেই কিন্তু খাওয়া যাবে এরকম একটা এই কচু চিকেন কারি। তো কচু, আলু আর কচুটা আমার ভাজা হয়ে গেছে এদিকে। ওই তেলের মধ্যেই একে একে এবার সমস্ত আমি রান্নাটা শুরু করব। দিয়েছিলাম পেঁয়াজ কুচি, বেশ খানিকটা স্লাইস করা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে ভালো করে। আমি আগেও বলেছি যে কোনো রান্নায় পেঁয়াজটা যদি ভালো করে ভাজা যায়, পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজলে তবে কিন্তু রান্নার স্বাদটা খুলবে। এইবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা ভাজা হয়েছে, ওর মধ্যে দিয়েছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই বাটাটাও দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করতে হবে, অর্থাৎ মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। আর এই মাংসটার মধ্যে একটু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এইবারে সমস্ত যে মশলাগুলো আমি দেব, এখানে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কারই গুঁড়ো ব্যবহার করেছি, আর একে একে হলুদ গুঁড়ো, তো জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা ভালো করে কিন্তু কষতে হবে। আর এই কষাটা যদি ভালো হয় তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। মশলা কষতে কষতে আপনাদেরকে বলি, তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা ফলো করে দেবেন, আর যদি পুরনো হয়ে থাকেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দিয়েছি একটু চিনি আর একটুখানি ভাজা মশলা, সেই ভাজা মশলাটা ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। তো সেই টেলে নেওয়া সেই মশলাটাকেই 1 চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়েছিলাম একটু পেঁয়াজ বেরেস্তা বাটা, যেটার জন্য রান্নাটা আরও ফাটাফাটি হয়েছিল, দুর্দান্ত স্বাদের হয়েছিল এই কচু চিকেন কারিটা। তো এইভাবে পেঁয়াজ বাটাটা আমি কিন্তু কাঁচাও দিয়েছি ভাজা, আবার এটা বেরেস্তাটাকে যেটা ছিল সেটাকে বাটাটাও আমি দিয়েছি এর মধ্যে ব্যবহার করেছি। দেখেন তেল একদম ছেড়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো চিকেনটা, যে ছোট ছোট করে চিকেন আমি কেটে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো টুকরো করে, যে পকোড়ার আকারে, তো সেইটাই দিলাম। এখানে খুব বড় বড় চিকেন ব্যবহার করলেও অসুবিধা হবে না, কিন্তু আমি একটু ছোটো ছোটো চিকেনই ব্যবহার করেছি। তো এটা দিয়ে রান্না দুর্দান্ত হয়েছিল, আমরা খেয়েছিলাম রাত্রেবেলা, আর সঙ্গে একটু গিলা মেটা এর মধ্যে ছিল, অ্যাড করা ছিল এই মাংসর সাথে, যেটা আরও টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছিল। তো ভালো করে কষাতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল যে তিলোত্তমার ঘরকন্যা, আপনারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্না আমি প্রতিদিন যে আপলোড করি আমার পেজে আপনারা সেটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আর নতুন রান্না যখনই আমি আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো মাংসটা ভালো করে এইভাবেই কষতে হবে, আর খুব হাই ফ্লেমে প্রথম 5 মিনিট ভালো করে মাংসটা কষতে হবে। হাই ফ্লেমে মাংসটা কষতে কষতে তো বলি আমি যে অনেক রকমভাবে রান্না তো করে খেয়েছেন, তো আপনারা এইভাবে আলু কচু দিয়ে মাংস রান্না করে, কিংবা ওল দিয়ে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখুন,
আমি বলছি এটা একদম অন্য জায়গার রান্না, একদম বাংলাদেশের রান্না। এটা একটা আপনারা করে খেয়ে দেখুন। আমি কিন্তু দেখেছি, এই ভিডিওটা দেখে আমি রান্নাটা করছি, একদম নতুনত্ব রান্না। তো ওই জন্যে তো রান্নাটা করে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এবার যে আলু কচুটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি কষে নিচ্ছি। খুব ভালো করে কষতে হবে এইটার সঙ্গে, মশলার সঙ্গে চিকেনের, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার ঢাকা চাপা দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আমি মাংসটা অনেকক্ষণ ধরে, বেশ তাও ওই 20 মিনিট মতো মাংসটা কষিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। এটা ট্যালকা ঝোল হবে না, এটা একটু গায়ে মাখা যে ঝোল, মাখা ঝোলই হবে এখানে ট্যালকা ঝোল হবে না, যেহেতু কচুটা রয়েছে এখানে। পাতলা ঝোল করলে কিন্তু খেতে ভালো হবে না। বেশ গা মাখা মশলা লেগে থাকবে সমস্ত কচুর গায়ে, মাংসের গায়ে, আলুর গায়ে, তবেই কিন্তু টেস্টি হবে। আবারও জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, একদম টকবক করে ফুটে গেছে। এবার স্বাদ মতো নুন দিলাম। নুনটা আমি আগে দিইনি, ভুলে গেছিলাম, তো এখনই নুনটা দিলাম স্বাদ মতো। নুনটা একটু কম হয়েছিল হয়তো, ওই জন্য টেস্ট করে দেখে নুনটা আবারও অ্যাড করলাম। দিয়ে আবারও কষিয়ে ভালো করে, মাংস কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। ভালো করে এরকম কষিয়ে মাংসটাকে আমাকে নামাতে হবে। দুর্দান্ত খেতে হয়েছিল, ফাটাফাটি। এটা পোলাওর সঙ্গেও ভালো যাবে, কিংবা ভাতের সঙ্গেও খুব ভালো যাবে, আর রুটির সাথেও খুব ভালো লাগবে। তো এই যে একটুখানি যে গরম মশলা, সেটাও নামানোর আগে দিলাম। দিয়ে গরম মশলা দেওয়ার আগেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আজকের মতো তাহলে আসি।